ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে একটি আসনেও জিততে পারেনি বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এমনকি প্রতিদ্বন্দ্বিতাও আসতে পারেনি কোনো আসনেই। একমাত্র বরিশাল ৫ আসনের বাসদ প্রার্থী ডা মনীষা চক্রবর্তী বাদে আর কেউ জামানত রক্ষা করতে পারেননি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হবে, কিন্তু মনীষা ছাড়া কেউ এই সংখ্যা পার করতে পারেননি। গত বছর ২৯ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আয়োজিত জাতীয় কনভেনশন থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। জোটে আরও কয়েকটি দল ও সংগঠনকে যুক্ত করা হয়। জোটে শরিক দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ সহ কয়েকটি দল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রার্থী দেয়। মোট ৯৭টি আসনে জোটের ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়া হয়েছিল। এর বাইরে জোট থেকে নিজস্বভাবেও দলগুলো প্রার্থী দিয়েছিল। সব মিলিয়ে এই জোটভুক্ত দলগুলোর প্রার্থী ছিল ১৪৭টি আসনে। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন জোটের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মনীষা চক্রবর্তী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বরিশাল ৫ আসন থেকে। ভোট পেয়েছেন ২২,৪৮৬টি। এছাড়া পঞ্চগড় ১ আসনের প্রার্থী নাজমুল হক প্রধান ভোট পেয়েছেন ৩,০১০ ভোট। খুলনা ১ আসনের প্রার্থী কিশোর রায় ভোট পেয়েছেন ৪,৮৪২টি। নেত্রকোনা ১ আসনে আলকাস উদ্দিন মীর ভোট পেয়েছেন ৪,৪২৯টি। কুমিল্লা ৫ আসনে আব্দুল্লাহ কাফি রতন এবং নরসিংদী ৪ আসনে কাজী সাজ্জাদ জহির চন্দন এই জোটের অধিকাংশ প্রার্থী ভোট পেয়েছেন ১,০০০-এর নিচে। কোনো প্রার্থী ২ বা ৩,০০০ ভোট পেয়েছেন। ঢাকা ৮ আসনে AFM ইসমাইল চৌধুরী ভোট পেয়েছেন ৫৬টি। সমাজতান্ত্রিক দলের AHM রফিকুজ্জামান আকন্দ কাজী প্রতীকে ভোট পেয়েছেন ৯৬টি। অধিকাংশ প্রার্থী ১,০০০-এর নিচে ভোট পেয়েছেন, যা বাম জোটের নির্বাচনে বড় ভরাডুবি নির্দেশ করছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।